আচ্ছা মা, তুমি এত সকাল সকাল আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তো তোমাকে মা দুর্গা সাজিয়ে নিয়েছি। তো আমরা চলে গেছিলাম আমাদের জিরাটের বড় বাড়িতে, যেখান থেকে আমার মেয়েকে বলা হয়েছিল যে কুমারী মা সাজাবে। তো সেই মতো আমরা সকাল সকালে রেডি করে নিয়ে আমার সোনাকে নিয়ে চলে যাই ওখানে মায়ের মণ্ডপে। সেখানে গিয়ে ওনারা বললেন একটুখানি খড়িমাটি দিয়ে এঁকে দিতে কপালে। তো আমি সেই মতো তোমার কপালে একটু চন্দন এঁকে দিচ্ছি সোনা। থ্যাংক ইউ। দেখো তোমাকে ঠিক লাগছে মা দুর্গা ঠাকুরের মতো, মুখখানি এত মিষ্টি লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না। জানি না ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি, কিন্তু সামনে থেকে ভীষণ মিষ্টি লাগছিল আমার সোনা মাটাকে। থ্যাংক ইউ মা। এবার নাকেরটা নোজপিনটা পরিয়ে দিচ্ছি। নোজপিনটা পরেও খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সেই দিনের সকালটা ভীষণ মিষ্টি ছিল। আমরা সকাল সকালে স্নান ফান করে সোনাকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখানে। আমি জানি না যে কুমারী মা কেমন সাজানো হয় বা কুমারী মাতে কেমন পুজো করা হয়। যাই হোক, আমাকে ওনারা বলেছিলেন একটু রেডি করে নিয়ে আসতে। আমি সেই মতো ওকে একটু রেডি করে নিয়ে যাই। তারপরে গিয়ে দেখি যে এরকমভাবে আসনে বসিয়ে কুমারী মাকে এরকমভাবে পুজো করা হয়। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এটা, ভীষণ ভালো লাগছিল সত্যি। নিজের মেয়েকে এরকম দেবী রূপে দেখতে কার না ভালো লাগে বলো, তোমরাই বলো। তো যাই হোক, কি সুন্দর হলো। এবার আরতি করছে, আর প্রত্যেকে মিলে মানে যারা ছিলেন ওখানে প্রত্যেকেই কিন্তু সোনার ছবি তুলছে। অনেক ভিড় ছিল। যাই হোক, এটা হলো বড় বাড়ির পুজো। অনেক পুরনো পুজো। জিরাটের মধ্যে হয়তো বা একদম 215 এরকম হবে, মানে 215 বছর ধরে এনাদের এরকম এই পুজোটি হয়। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। আমি কখনো কিন্তু বাড়ির পুজো দেখিনি। যাই হোক, বাড়ির পুজোতেও খুব আনন্দ হয়, সেটাই বুঝলাম। দেখো, মাঝে মাঝে আমার দেবী দুর্গা একটু একটু মাঝে মাঝে হাসছে। যাই হোক, জুয়েলারি, গয়না, শাড়ি সমস্ত কিছু পরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তার মধ্যে ফলস হেয়ার লাগিয়েছিলাম, এক্সটেনশন লাগিয়েছিলাম, যে কারণে একটু কষ্ট হচ্ছিল। ও যেন লাস্টের দিকে আর পারছিল না। যাই হোক, ঘেমে মেয়ে তো পুরো জল। দেখো, শেষমেশ হাঁও তুলছে, মানে সকাল সকালে তোলা হয়েছে। ও আর পারছে না বসে থাকতে। যাই হোক, অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছিল, এটাই অনেক বড় কথা। ও কিন্তু একটু স্থিরভাবে বসে না। দেখো, প্রত্যেকে কিন্তু ওকে প্রণাম করছে। অনেক আশীর্বাদ, অনেকে ওর কাছে আবার আশীর্বাদও চাইছে যে আমার মাথায় একটু আশীর্বাদ দিয়ে দাও। মা বলো। ও আর পারছে না, হাঁপিয়ে উঠছে। মনে বলো, তোমার কেমন লাগছিল দুর্গা সেজে? আমার ভালো লেগেছে খুব। এতক্ষণ ধৈর্য নিয়ে বসেছিলাম। তোমার কষ্ট হচ্ছিল? ঘেমে পুরো জল। ঘেমে ও পুরো জল হয়ে গেছে, তবুও ধৈর্য ধরে বেচারি বসেছিল। তারপরে একটুখানি হেঁটে নিল। প্রত্যেকে কিন্তু ওর সাথে সেলফি এবং ফটো তুলেছিল। আমি বললাম সোনা একটু হাঁটো, দিয়ে ও একটু হাঁটছিল, আমি একটুখানি ক্লিপ নিলাম। একদম ছোট্ট দুর্গা ঠাকুর লাগছে আমার সোনাকে। তোমরা কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো আমার এই ছোট্ট দুর্গা।